আলহামদুলিল্লাহ। ওহো, কোথায় পেরে নিয়ে আসলো? হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ। ইসলাম বারবার ফোন দিয়ে আপনি আসবেন না, মানে সারাক্ষণ একটু পর পরই তুমি যাও, আসবে কখন, দুজন আসবে না তিনজন আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আমার ছোটো বোন ময়নাকে তো আপনারা অনেকে চেনেন জানেন, তার সঙ্গে বোনের হাজবেন্ড মানিক, একমাত্র মেয়ে সাফামণি চলে আসছে। মিষ্টি নিয়ে আসছে, আর খায় কাজ নাই। হ্যাঁ, মিষ্টিটা মানে দেখলে একদম খুশি। আমি পরে খাবো না, এখন ইচ্ছে করতেছে না, পরে। থ্যাংক ইউ। বালুশাই মিষ্টি। আমার ছোটো বোন ময়না চলে আসছে। শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়তে যাবে। জুম্মার নামাজ পড়ার আগে ওরা চলে আসছে। ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ডের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, তার সঙ্গে সাফামণিরও অনেক অবদান ছিল আপনাদের ভাইয়ের সুস্থতা হওয়ার পেছনে। তো অনেকটা সুস্থ হওয়ার পরে আমরা কানাডায় যাই। প্রায় 6 মাস পর বাংলাদেশে ফিরে আসি। আসার পর থেকে তো মানিক কখন আসবে, মানে ছোটো বোনের হাজব্যান্ড আপনাদের ভাইয়াকে দেখার জন্য, সঙ্গে সাফা আমার ছোটো বোন, যে দুলাভাইকে কখন দেখবো, এতদিন দেখা হয় না। তার সঙ্গে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ময়না আসবে। এরপর থেকে তো সে অস্থির, কখনো ব্যালকনিতে যাচ্ছে, কখনো উইন্ডো দিয়ে দেখে কখন আসবে। আমি বলছি যে সময় হলে আসবে, তুমি কেন অস্থিরতার মধ্যে আছো? তো নর্মালি এখন আপনাদের ভাইয়া যদি মানে কেউ আসে শুনে বা কোথাও যাব শুনে, তাহলে দেখা যায় সে মানে একদম অস্থির হয়ে যায়। তো মাঝে যে মনে হয় যে ওকে না শোনানো ভালো। জুম্মার নামাজ শেষ করে চলে আসছে আপনাদের ভাইয়া, আমার ছোটো বোনের হাজব্যান্ড, তার সঙ্গে আছে আমার ছোট ছেলে রাত। জুম্মাতুল খ্যাপসা নিয়ে আসছো? জুম্মাতুল খ্যাপসা না জুম্মাতুল বিরিয়ানি? হ্যাঁ, খ্যাপসা বিরিয়ানি যাই হোক না। তো আপনাদের ভাইয়েরই পছন্দ কাচ্চি ভাইয়ের মোরগ পোলাও, সেই কারণেই মানে সবাই বললো যে ঠিক আছে দুলাভাই পছন্দে এই মোরগ পোলাও খাবো। তো মোরগ পোলাও নিয়ে আসছে, সঙ্গে বোরহানি আছে। একদম সিম্পল খাবারে আমরা সবাই আজকে খাচ্ছি। আর আমি মানে বাংলাদেশে আসার পর রান্না করি নাই। তো আমার কাপা অনেক রান্না করে পাঠিয়েছিল, সেই রান্নায় আমি 3 দিন ভরে খেলাম। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে সুন্দর ওয়েদার পেয়ে আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে, আমারও ভালোই লাগছে। আগামীতে যে কি পরিমাণে গরম পড়বে সেটা আরও মানে বোঝার উপায় নেই। প্রথম দিকে যা শুনতেছিলাম যে অনেক গরম, তবে আমরা আসার পর প্রায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওয়েদারটা নর্মালি আছে। তো আমি প্যাকেট থেকে খাবারগুলো ঢেলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই গরম বিরিয়ানির সঙ্গে যে শসা আর কাঁচামরিচটা দেয় না, মাঝে মাঝে আমি বলি যে এত বোকামি করে যে গরম রাইসের সঙ্গে যখন শসাটা দেয়, ফ্রেশ শসাটা একদম মানে বাজে একটা অবস্থা হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। সেটা এতটাই বাজে লাগে যে খেতে একেবারেই ভালো লাগে না। তার পাশাপাশি দেখা যায় হয়তো কয়েক পিস ভালো থাকে। তো কাচ্চি ভাইয়ের মোরগ পোলাও আর কাচ্চি বিরিয়ানি খুব টেস্টি। দুটোই আমরা প্রায় এনে টেস্ট করি, তবে আমার কাছে বেশি মোরগ পোলাওটা ভালো লাগে। আপনাদের ভাইও বেশ পছন্দ করে, খেতে মানে ডিফারেন্ট একটা টেস্ট লাগে। আপনারা মাঝে মাঝে এনে খেয়ে টেস্ট করে দেখতে পারেন। ওদের এই যে পোলাওটা খুবই টেস্টি, ঝরঝরে, ফ্লেভারটা খুব সুন্দর। তার সঙ্গে যে চিকেন যে রোস্টটা করেছে সেটা একদম জুসি সফট, মানে খুবই টেস্টি। তো আমরা সবসময় আপনাদের ভাইয়াকে মানে নিজ হাতে খাওয়ার জন্য দেই যে ও ট্রাই করুক। তো কিছুক্ষণ ট্রাই করার পর আবার আমি সুন্দর করে মাখিয়ে খাইয়ে দিই।
ও রাইট হ্যান্ড এখনও কিছুটা দুর্বল থাকার কারণে ওই সুন্দরভাবে খাবারটাকে গুছিয়ে খেতে পারে না, দেখা যায় ফেলে দেয়। সেই কারণে আমি সুন্দরভাবে খাইয়ে দিলে ওর পেটটাও মানে কমপ্লিটলি ভরে যায়, মানে আমি বুঝতে পারি যে কতটুকু খেয়েছে, কতটুকু দরকার, সেটা আমার আইডিয়া হয়ে গেছে। সেই কারণে আমি মানে চেষ্টা করি খাইয়ে দেওয়ার জন্য। এভাবে খাওয়াতে খাওয়াতে আমার অনেকটা আইডিয়া হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে কতটুকু খাওয়ার পর ওর পরিপূর্ণ খাবারটা ও খেলো। আপনাদের ভাইয়া অসুস্থ হয়েছে 1 বছর শেষ হয়ে গেল, তো একই সিস্টেমে এ পর্যন্ত এত দূর আমি এনেছি, এক হাতেই কিন্তু আমি সেবা করেছি। অন্যান্য সাপোর্ট অনেকে দিয়েছে, কিন্তু এইভাবে পাশে থেকে খাইয়ে সাপোর্ট দিয়ে আনাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। শুধু খাবার খাওয়ালেই হবে না, খাবারের আগে মেডিসিন, পরে মেডিসিন, সব কিছু কিন্তু মেনটেন করতে হয়। সেটা কিন্তু 3 বেলায়, তার ফাঁকে ফাঁকে কিন্তু অল্প অল্প খাবারও দিতে হয়। সব কিছু কিন্তু মাইন্ডে সেট করে রাখতে হয় যে কোনটার পর কোন খাবারটা দিব। মাঝে মাঝে মনে হয় নিজের প্রতি আর খেয়াল নেওয়ার সময়টাও পাই না, সুন্দরভাবে যে খাবারটা খাবো সেটাও অনেক দিন হয়ে ওঠে না। আপনাদের ভাইয়াকে খাওয়াতে খাওয়াতে দেখা যায় 2-3 লোকমা আমি খেয়ে ফেললাম, পরবর্তীতে তার খেতে ইচ্ছে করে না। তো এইভাবেই এত দূরে এনেছি। তো আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো খাবারের পর সবাই সবার মতো রেস্ট নিয়েছে। মানিক তো একটা ম্যাট্রেস বিছিয়ে এখানে শুয়ে পড়েছে। আমি আর আমার ছোট বোন সোফায় বসে গল্প করছিলাম আর ফ্রেমে ছবিগুলো দেখছিলাম। দেখতে দেখতে সৌদি আরবের ছবি চলে আসছে। তো হঠাৎ করে সৌদি আরবের কথা মনে পড়লো। সেই জীবনের অনেক সুখের কথা মনে পড়ছিল। তারপরে একই দৃষ্টিতে ছবি দেখছিলাম। হঠাৎ করে আমার এই খেজুর গাছের সাথে ছবি, ফ্রেন্ডদের সাথে ছবি। তারপর আমার বড় ছেলে যখন মালয়েশিয়া পড়াশোনা করতো, সেই সময় একটা ছবি ফ্রেমে আসছে। তখন করোনা ছিল, মাস্ক দেখে মানে সেই কথাও মনে পড়লো। এই তো জীবন, এক এক সময় এক একভাবে জীবন কাটছে। সবার রেস্ট নেওয়া হয়ে গেছে। বিকেলে চায়ের আড্ডা, মিন্ট চা, পুদিনার চা, তার সঙ্গে পুরি বাদাম দিয়ে আমাদের আড্ডা চলছিল। আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। সব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।